তো বন্ধুরা, ভারতে আইফোন তৈরি বন্ধ করতে না পেরে এখন আমেরিকা ভারতের যুদ্ধ বিমানের ইঞ্জিন আটকে দিয়ে পুনরায় ব্ল্যাকমেলিং করার চেষ্টা করছে। আপনাদের হয়তো মনে আছে, এর আগে তেজসের জন্য ইঞ্জিনকে প্রায় 1 বছরের বেশি সময় ধরে আটকে রেখেছিল আমেরিকা সাপ্লাই চেনের ইস্যু বলে। কিন্তু পরে জানা যায় যে একই ইঞ্জিন তারা সাউথ কোরিয়াকে দিচ্ছে, অথচ ভারতের তেজস প্রোগ্রামকে থামানোর জন্য ইচ্ছাকৃতভাবে এতে দেরি করাচ্ছে। এখানে আমেরিকার পরিকল্পনা একটা, ভারত যেন নিজেদের যুদ্ধবিমানের প্রজেক্ট বন্ধ করে আমেরিকা থেকে যুদ্ধবিমান কিনে নেয়, বিশেষত F-35। তা না হলে ওরা ভারতকে ইঞ্জিন দেবে না। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্প প্রত্যেকেই ঘোষণা দিয়েছিল যে আমরা ভারতকে যুদ্ধবিমান দিতে প্রস্তুত। কিন্তু ভারত খুব ভালোভাবেই জানতো, আজ যদি তারা তেজসের ইঞ্জিন আটকে রাখতে পারে, কাল হয়তো যুদ্ধবিমানের মিসাইল বা স্পেয়ার পার্টস দিতেও অস্বীকার করবে। তাই ভারত এই ঝুঁকি নিয়ে নিজের এত বড় বায়ুসেনাকে রিস্কে ফেলতে তো পারবে না। এর কাউন্টারে আমেরিকা কি করে, ডিপ স্টেটের মদতে পাকিস্তানকে $400 মিলিয়ন দেয় F-16 আপগ্রেডের নামে, যা লকহিড মার্টিনের মাধ্যমেই যায়, যারা ভারতে F-35 বিক্রি করতে চাইছে। আর বন্ধুরা, এই টাকাকে কাজে লাগিয়ে পাকিস্তান কিন্তু ভারতের ভেতর এই সন্ত্রাসী হামলা চালায় এবং আমেরিকা ভেবেছিল এবারে হয়তো যুদ্ধ শুরু হলেই F-16 ভারতকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করবে এবং এর ফলে বাধ্য হয়ে ভারত এমার্জেন্সিতে আমেরিকা থেকে F-35 কিনে নেয়। কিন্তু হয়ের উল্টো, ভারতের বদলা নিতে ফ্রান্স থেকে অতিরিক্ত রাফেল কিনে নেয় নৌবাহিনীর। অন্যদিকে অপারেশন সিঁদুরের আন্ডারে পাকিস্তানের বায়ুসেনার কোমর ভেঙে দেয়। বলা হচ্ছে এখানে তো 4 থেকে 5টা কেবলমাত্র F-16কে হ্যাঙ্গারেই ধ্বংস করে দিয়েছে ভারত। এবং এর ফলেই আমেরিকা আরও চটেছে। পাল্টা ওরা কি করে, আমাদের আর্মির জন্য যে অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার কেনা হয়েছিল 2020 সালে, যা এই বছরই ডেলিভারি হয়ে যাওয়ার কথা, সেটাও কিন্তু আজ পর্যন্ত আমেরিকা ভারতকে ডেলিভারি দেয়নি। এবং এখানেও সেম গল্প ফাঁদে যে সাপ্লাই চেনের ইস্যু রয়েছে। অথচ এই সমস্ত অ্যাটাক হেলিকপ্টারের যে বডি, সেটা কিন্তু ভারতেই তৈরি হয়ে বহু বছর আগেই টাটা কোম্পানি বোয়িংকে ডেলিভারি করে দিয়েছে। অর্থাৎ সহজ ভাষায় ওরা সব দিক থেকে ভারতকে ব্ল্যাকমেলিংয়ের চেষ্টা করছে। কিন্তু ভারত ওদের চেয়ে এক ধাপ এগিয়েই আছে। আমেরিকা ওদের অ্যাটাক হেলিকপ্টার আটকে রেখেছিল, ভালো কথা। ভারত সরকার কি করে, তড়িঘড়ি কিছুদিন আগে 62,000 কোটি টাকা খরচ করে 156টা দেশীয় লাইট অ্যাটাক হেলিকপ্টার কিনে নেয়, যা সরাসরি আমেরিকাকে পাল্টা হুঁশিয়ারি ছিল যে ওরা হেলিকপ্টার না দিলেও আমাদের নিজস্ব অ্যাটাক হেলিকপ্টার আছে। ফলে লস কার হবে, আমেরিকা, যে ওরা ভারতের মতন এত বড় মার্কেট হারাচ্ছে। এবং ফাইনালি এত কিছু করার পর ভারতের কঠোর অবস্থানের মুখে পড়ে আমেরিকা শেষমেশ তেজসের ইঞ্জিনের ডেলিভারি শুরু করে। কিন্তু পাকিস্তানের ওপর ভারতের এই রিসেন্ট স্ট্রাইক, মূলত কিরানা হিলে যে ডিস্ট্রাকশন হয়েছে, তাতে আমেরিকাও অনেকটা ক্ষতিগ্রস্ত হয়। কারণ কিরানা হিলে আমেরিকার নিজস্ব নিউক্লিয়ার মেটেরিয়াল ছিল, যা পাকিস্তানের নিউক্লিয়ার প্রোগ্রামে ওরা সাহায্য করেছিল। আর তারপর কি হয়েছে গত 1 সপ্তাহে আমি লাগাতার ভিডিও বানিয়ে আপনাদের আপডেট দিয়েছি। কিভাবে টেরিফের হুমকি থেকে শুরু করে আইফোনের ফ্যাক্টরি বন্ধের হুঁশিয়ারি দেয় ট্রাম্প, যার কোনোটাই কিন্তু এখনও কাজে লাগে। তো এখন ফাইনালি আর কোনো রাস্তা না পেয়ে ওরা কি করছে, তেজসের ইঞ্জিন আটকে দিয়েছে। আমেরিকা জানে ভারতের এখন যুদ্ধবিমানের দরকার পড়বে। তো যদি তেজস যুদ্ধবিমান সময় মতন ডেলিভারি না হয়, তখন এমার্জেন্সিতে বিদেশি হাতিয়ার তো লাগবে এবং আমেরিকা তখন তাদের যুদ্ধবিমান ভারতকে গছিয়ে দেয়। এখন প্রশ্ন আসছে যে এর কাউন্টারে ভারত কী করবে। এখন ভারতের ডেলিগেশন আমেরিকা গেছে এই ইঞ্জিনের ডেলিভারির সমস্যা মেটাতে। তো ডিপ্লোম্যাটিকভাবে নেগোসিয়েশন হবে। আমেরিকার অনেক কোম্পানি ভারতে আসতে চাইছে, স্পেশালি ইলন মাস্কের টেসলা আর স্টাল। তো আমাদের কাছে অনেক গুটি আছে, তাকে কাজে লাগিয়ে পাল্টা ব্ল্যাকমেলিং করতে হবে যে ইঞ্জিন না দিলে ওদের আমরা ভারতে ঢুকতে দেব না। এবং এই সমস্ত করে আপাতত ইঞ্জিনের ডেলিভারি শুরু করাতেই হবে। বাকি রইল ভবিষ্যতের কথা। তো 2026 থেকে 27 সালের মধ্যে এই সমস্যা আর থাকবে না। খেয়াল করে থাকবেন, যেমনটা আমি বলেছিলাম, সেমভাবে ডোনাল্ড ট্রাম্প ওদের ডিফেন্স বাজেট থেকে শুরু করে হেলথ কেয়ার হোক বা যত ধরনের সুযোগ সুবিধা আমেরিকার মানুষ উপভোগ করত, সব কিছু ছাঁটাই করছে। এমনকি আমেরিকান ইউনিভার্সিটি পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে। তাও আবার কোনটা, হাওয়ার্ড।
সবটাই ডলার প্রিন্টিং বন্ধের বা ডলারাইজেশনের ফলাফল। এই কারণেই আমেরিকার এই সমস্ত হাতিয়ার কোম্পানিকে শেষ পর্যন্ত এই ডলারাইজেশনের পর 2026 থেকে 27 সালের মধ্যে ভারতের দিকেই ছুটতে হবে। ফলে তখন ভারতের সাথে প্রপার ডিল হয়ে যাবে, হয়তো কিছু জয়েন্ট ভেঞ্চার আর টেকনোলজি ট্রান্সফারও হবে। তো ভবিষ্যতের জন্য চিন্তা নেই, এই জন্য ভারত সরকার রিল্যাক্স আছে। শুধুমাত্র এই বছরটা ক্রাইসিস চলাকালীন ম্যানেজ করতেই হবে। আর আমার ধারণা এবছরে ভারত কোনো রকম ব্যবস্থা করেই ফিরবে। এখন দেখা যাক যে আপাতত ভারত টেম্পোরারি কী ব্যবস্থা করতে পারে।